বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে সোবহান মোল্লা ও মোহাম্মদ মাইনুল নামে 2 জন আহত হয়েছেন। 12 জানুয়ারি সোমবার বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত দোয়া মাহফিলে এ হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করেন বাগেরহাট 3 আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী MAS সেলিম। তিনি বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি। তো 20 থেকে 25 জন লোক আইসা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো আমারে প্রথমে ডাক দিছে, দেওয়ার পরে আমার সাথে এক ভাই আছে, তো ওখানে আমাদের আর কিছু লোক ছিল যার ডেকোরেশন আমাদের এবং কি আমাদের খাবারও চুরি করে নিয়ে গেছে আর হচ্ছে আমাদের 2 জনের আর কি অনেক মারধর করছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় 1,500 মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং কিছু খাবার নষ্ট করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় 2 জন আহত হন। এ হামলার পর উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানা ও এর আশেপাশের এলাকায় আশ্রয় নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ছিল মোংলাতে হেলিপ্যাড মাঠে। আমরা ওখানে সার্বিক তত্ত্বাবধানে ছিলাম, প্যাকেটিংয়ের কাজ চলতেছিল। হঠাৎ করে কিছু লোক এসে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহত রামপাল উপজেলার হুকরা ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি সোবহান মোল্লা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে দোয়া মাহফিল বানচাল করতে এই হামলা চালিয়েছে। হামলার সময় ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। মোংলা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।